আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির চুলোয় দেশি মুরগি দিয়ে দেশি আলুর ঝোল করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিব সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, তেজপাতা। এখন কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পাঁচফোড়ন। এবার আমি পেঁয়াজ রসুনগুলোকে বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন একসাথে বাটা, শুকনা মরিচ বাটা, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সাদা এলাচ, দিয়ে দিব কালো এলাচ, দিয়ে দিব দারচিনি। এখন আমি দিয়ে দেব একটা বচ। এখন দিয়ে দিব লবঙ্গ আর গোলমরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শিলপাটায় বেটে নেওয়া মশলার পানি। এখন আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দেশি মুরগির মাংস। এবার আমি মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব দেশি আলু। আমি আলুগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। আবার কিছুক্ষণ সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে নেড়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি। আবার কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে ফেলব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। এভাবে 2 মিনিট পর পর ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 বার ঢেকে দিয়ে রান্না করে নিব। মাংস আর আলু এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। মনে রাখতে হবে চুলার জাল যেন সবসময় জোরে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে ফেলব। এভাবে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 বার ঢেকে ঢেকে রান্না করে নিব। আমাদের মাংসের তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি একটা গামলায় মাংসগুলো নামিয়ে নিব। এখন আমি তরকারির উপরে
ছড়িয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পাঁচফোড়ন আর গরম মশলার গুঁড়া। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।